কেমন আছেন বন্ধুরা? 17 নম্বর পার্টে আমরা দেখেছিলাম কিভাবে cPanel থেকে একটি ডোমেইন নেম আমরা ক্রিয়েট করব, প্লাস হচ্ছে কিভাবে ডোমেইন নেম ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করে সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে। আমরা জানি একটা ওয়েবসাইটের জন্য একটা থিম অনেক বেশি ইম্পর্টেন্ট, বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আপনার থিমটা যখন সুন্দর হবে, অ্যাট্রাকটিভ হবে দেখতে, তখন যারা আপনার টার্গেট অডিয়েন্স আছে ওরা যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তখন আপনার ওয়েবসাইটটা যদি লুক ইনটা যদি বেটার হয়, তখন ওরা অনেক সময় আপনার ওয়েবসাইটে কি করবে, স্টে করবে, প্লাস আপনার প্রোডাক্টগুলো দেখবে। ওই জন্য আমাদের আসলে থিম সিলেকশনও একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। অনেকে থিম নিয়ে কাজ করে যে থিমের আসলে কোনো ডিজাইন নেই, ওয়েবসাইট কোনো ডিজাইন নেই, যার কারণে অনেক ইউজাররা আসলে ওয়েবসাইট গুলো তেমন একটা দেখে না, যার খুব দেখলেও অনেক বেশিক্ষণ স্টে করে না, স্কিপ করে ফেলে। সো আমাদের যদি টিমটা যদি ভালো হয়, তাহলে আমাদের কি হবে, এখানে আমাদের টার্গেট অডিয়েন্স যারা আছে ওদেরকে অনেকক্ষণ পর্যন্ত আমরা স্টে করাতে পারবো। কিভাবে? সেটা আমাদের ওয়েবসাইটটা যদি লুকিংটা যদি বেটার হয়। ঠিক আছে, তো আজকে আমরা থিম নিয়ে কথা বলবো। আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব, তো আমরা কেমন থিম আমরা সিলেক্ট করব আমাদের ওয়েবসাইটের জন্য, সেটা আমাদের একান্ত জানা একটা বিষয় বলে আমি মনে করি। কেন? অলরেডি আমি বলেছি থিম কি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কি থিম একটা ওয়েবসাইট। ঠিক আছে, চলুন আমরা দেখি। আহ, আমরা আমাদের ওয়েবসাইট যেটা গত পার্টে আমরা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো কি ছিল, প্লাগইন ছিল। প্লাগইন গুলো আমি সবকিছু কি করে দিচ্ছি, এখানে এগুলো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। কারণ হচ্ছে কি, এখানে আমরা যেসব প্লাগইন গুলো আমরা লাগবে, আমরা কাজ করব, সে প্লাগইন গুলো আমরা কি এখানে আমরা রাখবো, এবং কোন প্লাগইনের কি কাজ সেটা আমরা এ টু জেড এগুলো আমরা জানবো। ওই জন্য আমি বাকি যেগুলো প্লাগইন ছিল এগুলো আমি ডিলিট করে দিছি। ঠিক আছে, আমাদের নাম ছিল কি, আমাদের সাইট নেম ল্যাপটপ শপ বিডি। ঠিক আছে, আমাদের সাইট নেম ছিল কি, ল্যাপটপ শপ বিডি। চলুন আমরা আগে কিছু থিমের সাথে আমরা পরিচিত হই। আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু এই যে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে এখানে থিম আছে। এখানে ডিফল্ট ভাবে অনেকগুলো থিম আছে, এগুলো হচ্ছে ফ্রি। ঠিক আছে, আমরা ফ্রিতে এগুলো কি ইউজ করতে পারবো। বাট এর বাইরেও আমাদের কি আছে, অনেকগুলো থিম আছে যেগুলো আমরা চাইলে পেডও কি আমরা কিনতে পারি, যেগুলো কেনার পরে শুধু ড্র এবং কি ড্রা করেও আমাদের ওয়েবসাইটটাকে কি আমরা কি ডেভেলপ করতে পারি। ঠিক আছে, সো চলুন আগে আমরা কিছু সেরকম কিছু ওয়েবসাইট আমরা দেখি। এখানে আমি দেখেন 18 নম্বর পার্টে প্রথম আমি যেটা রেখেছি ওয়ার্ডপ্রেস অথবা ওয়েবসাইট টিম নেম ফর অ্যাফিলিয়েট মার্কেটিং। কিছু টিমের সাথে আমরা কি হব, আগে পরিচিত হব। যারা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করে ওদের টিমগুলো কেমন দেখতে, সেগুলোর সাথে কি আমরা একটু আইডিয়া আমাদের নেওয়া দরকার আছে। কারণ আমাদের টিমটা যদি এখানে সুন্দর হয়, আমি আগে বলেছি, তাহলে কি করতে পারবো, আমাদের যারা অডিয়েন্স আছে ওদেরকে আমরা অনেকক্ষণ স্টে করাতে পারবো। ঠিক আছে, প্রথম যেটা দেখেন সেটা হচ্ছে কি রিহাব। এটা হচ্ছে পেড। স্ট্রাইটে ফ্রিও আছে আবার পেডও আছে। নিয়ন যেটা আছে পেড, তারপর এখানে কি আছে ম্যাগাজিন ফ্রি এন্ড পেড, নিউজ পেপার ফ্রি এন্ড পেড, ম্যাক প্লাস আছে পেড, তারপর আছে কি ব্লাবার যেটা আছে সেটা পেড, তারপর আছে কি জেবলাইন যেটা আছে সেটাও কি পেড, তারপর হচ্ছে এখানে কি নিউজ ম্যাক যেটা আছে ফ্রি এন্ড পেড, দুইটাই আছে। টেপ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি ফ্রি এন্ড পেড। ঠিক আছে, তারপর হচ্ছে কি সাহিবা যেটা আছে সেটা হচ্ছে কি পেড। ওকে, আচ্ছা, এরপরে সেগুলো হচ্ছে কি ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টিম। আরগুলো হচ্ছে যদি যারা যদি কেউ যদি ব্লগ নিয়ে কাজ করে, ক্রিয়েটিভ ব্র্যান্ডিং অথবা ব্লগ টিম যদি নিয়ে কাজ করে, সেক্ষেত্রে এগুলো কেমন হবে, এগুলো কি আমি এখানে একটা লিস্ট আমি করেছি, যে লিস্ট আমি দিয়ে দিব আমার ডেসক্রিপশনে থাকবে, ওইখান থেকে কি আপনারা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা যদি এটাতে যাই, প্রথমে আমাদের যেটা আছে এটাতে আমরা একটু করে যাই, একটু দেখি। এন্টার। আমি দেখেন আমরা রিহেবে এখানে আসছি, আসার পরে একটু নিচের দিকে যাব। এখানে দেখেন অনেকগুলো কি আছে, রিমার্ট, রিমেক,
তারপর আছে রিবিল্ড আছে, ঠিক আছে, অনেকগুলো কি এখানে ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন আমি যদি এই ওয়েবসাইটটা যদি ওপেন করি, দেখেন এখানে এগুলো ওপেন করার অর্থ হচ্ছে কি, দেখার অর্থ হচ্ছে কি একটা আইডিয়া নেওয়া, ঠিক আছে, এগুলো একটা আইডিয়া আমাদের নিতে হবে। দেখি এটা, এই যে দেখেন, এটা হচ্ছে কি অ্যাজ ওয়েল, এটা ইজি, কঠিন কোনো কিছু না, এগুলো খুব ইজি ওয়েবসাইট, ঠিক আছে। এখানে জাস্ট কি লাগছে, এখানে দেখেন ওরা এখানে স্লাইড রাখছে, এগুলো ইজি, ঠিক আছে, এগুলো কোনো কঠিন কিছু না, খুব ইজি। সো এরপরে উনি কি রাখছে দেখেন, পপুলার মধ্যে ওরা কি রাখছে, প্রোডাক্টগুলো রাখছে, ঠিক আছে, টিমের মধ্যে প্রোডাক্টগুলো রাখছে। এই যে এখানে দেখেন, এখানে অনেকগুলো কি প্রোডাক্ট এখানে আছে। তারপর হচ্ছে কি এখানে প্রাইস দিয়ে দিচ্ছে। এরপর আমরা যদি নিচের দিকে যাই, দেখেন এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তারপর এখানে কি আছে, ফিচার ক্যাটাগরিজ আছে, ল্যাপটপ, এখানে গেলে ল্যাপটপ পাবে, শুধু কম্পিউটার গেলে কম্পিউটার, মনিটর গেলে মনিটর, গেমিং গেলে গেমিং পাবে, ট্যাবলেটে গেলে ট্যাবলেট পাবে, ঠিক আছে। এক কথা হচ্ছে কি, এখানে কি রাখছে আলাদা আলাদা করে কি করে রাখছে এগুলো ক্যাটাগরিজ। যেখানে দেখেন 132টা প্রোডাক্ট আছে, 32টা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্ট, 24টা প্রোডাক্ট, 2টা প্রোডাক্ট, 32টা প্রোডাক্ট, এখানে 232টা প্রোডাক্ট, ঠিক আছে। এরপর হচ্ছে নিচে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, ব্লক, ঠিক আছে। এরপর হচ্ছে কি ব্লক, এগুলো দেখার অর্থ হচ্ছে আমাদেরকে এখান থেকে আমাদেরকে একটা আইডিয়া লাগবে। আমরা এগুলো হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ক্যাটালগ হিসেবে কি এগুলো কি কাজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে দেখেন বিভিন্ন কি আছে, এই যে স্মার্ট প্রোডাক্ট লেআউট, বিভিন্ন, তারপর বেসিক প্রোডাক্ট লেআউট, তারপর সব পেজ, ঠিক আছে। এখানে এরকম চাইলে এগুলো কি এরকম মেনু বার, আমরা যখন কোনো একটা টিম যখন আমরা সিলেক্ট করবো, এখান থেকে কি আমাদের ঠিক মেনুগুলো এইভাবে করে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, দেখেন এখানে অল ক্যাটাগরিজ গুলো কি এখানে ও একদম ঠিক উপরে রাখছে, সার্চ বারের কি পাশে এখানে কি রাখছে, ও ক্যাটাগরিটাকে এখানে অ্যাড করে দিছে, ঠিক আছে, এই টিমের মধ্যে। এখন এই টিমটা হচ্ছে কি, আমরা যদি দেখি এই টিমটা কিন্তু ফ্রি না, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি না, ঠিক আছে, এগুলো হচ্ছে যে পে, এগুলো হচ্ছে কি পেড টিম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে আরো আমরা দেখতে পারি, এখানে আরো আছে দেখেন, ঠিক আছে, এখানে আরো আছে, এই যে এখানে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন আমি এটা যদি ওপেন করি, দেখেন এই যে এখানে দেখেন প্রথমে কি লিখছে, এখানে কি লিখছে, ব্রাউজ ক্যাটাগরিজ, প্রথমে কি রাখছে, ক্যাটাগরি রাখছে, এরপর সবগুলো কি রাখছে এখানে, সোর্স ক্যাটাগরিজ, এখান থেকে ক্যাটাগরিজ সবগুলো এখানে রাখছে, ঠিক আছে। যে এখানে প্রথম আছে অডিও অ্যান্ড টেলিভিশন, ক্যামেরা অ্যান্ড ফটো, তারপর ক্লোদিং অ্যান্ড অ্যাপিয়ার, তারপর কম্পিউটার্স অ্যান্ড আইটি অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, জুয়েলারি অ্যান্ড কি ওয়ার্সেস, আউটডোর অ্যান্ড স্পোর্ট, ঠিক আছে, ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ, এভাবে করে কি এখানে রাখছে। তারপর হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট যেগুলো ঠিক এভাবে করে থাকবে, যেখানে শো অল, তারপর পপুলার থাকলে এখানে পপুলার গুলো এখানে দেখাবে, তারপর বেস্ট রেটেড যেগুলো আছে সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। তো এখানে কি আমরা বিভিন্নভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমরা সাজাতে পারি। অনেক কিছু ডিপেন্ড করে থিমের উপর, ঠিক আছে, অনেক কিছু ডিপেন্ড করে কি এখানে থিমের উপর, কেমন। আচ্ছা, তাহলে একটু দেখলাম। এরপর হচ্ছে স্টার্টার, আমরা দেখি স্টার্টার হচ্ছে কি, এটা ফ্রি এবং পেড দুই ভার্সনে আছে। চলো সেটা আমরা একটু করে দেখি, প্রত্যেকটা আমরা যেগুলো ওপেন করব এগুলো আমরা একটু একটু দেখবো, আইডিয়া নিব। স্টার্টিং, আমার ওয়েবসাইটে কিন্তু একটা টিমের উপর করা। দেখেন এই টিমে এটা যদি যায়, এই টিমটা হচ্ছে বেসিক্যালি আমি একটু করে বলি, এই টিমটাতে আপনি যেভাবে মন চায় আপনার ওয়েবসাইটটা আপনি করতে চান, ঠিক ওইভাবে করে করতে পারবেন একটা টিম এটার মধ্যে, বুঝছেন। এটা আপনি যেভাবে করতে চান, ঠিক আছে। আপনি যদি ওয়েবসাইটে যদি এক্সপার্ট হন, ঠিক আছে, এখানে ড্র করে বিভিন্ন ডিজাইন, ইউআই ইউএক্স যদি আপনি যদি ভালো করে বুঝেন, তাহলে স্টারটা আপনার জন্য ওয়েবসাইটটা করা কি অনেক বেশি ইজি, ঠিক আছে, এবং খুব অ্যাট্রাকটিভ ভাবে আপনি করতে পারবেন। ওকে, দেখেন স্টার মধ্যে আসার পর এখানে কি অ্যাজ ওয়েল, যেটা স্বাভাবিকভাবে যেরকম আছে এরকম, ঠিক আছে। এখানে আপনাকে কি করতে হবে, ডিজাইন করতে হবে। এখানে কি করতে হবে, আপনাকে ডিজাইন করতে হবে নিজেকে, ঠিক আছে। স্টারটা হচ্ছে যে সেরকম একটা কি একটা থিম। ওকে, আচ্ছা, এক্সট্রার মধ্যে আবার প্রো আছে, ঠিক আছে। যারা প্রো নিয়ে কাজ করতে চাইলে এখানে কি এটা আপনাকে পারচেস করতে হবে। এটা কিন্তু ফ্রি এবং পেড দুইটাই। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু করে দেখি, এখানে আছে কি নিয়ম যেটা আছে এটা একটু দেখি কেমন। আচ্ছা, আমরা সরাসরি যদি এখানে যাই, এটা নিয়ন, ঠিক আছে। নিয়নের মধ্যে দেখেন এখানে অনেকগুলো কি সাইড এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি বেশ করে যদি ওপেন করে দেখি নিয়ন গুলো কেমন হয়,
এগুলো কিন্তু এক্সিলেন্ট আসলে। যারা প্লেন মার্কেটিং করবেন এই সাইটগুলো খুব দেখেন নিউজ পেপার আছে এখানে, নিউজের মধ্যে দেখেন অনেকগুলো সাইট আছে দেখেন। ও নিউজ পেপার রাখছে, ম্যাগাজিনগুলো কেমন হবে, ট্রাভেল কেমন হবে, দেখতে পাচ্ছেন এখানে। তারপর প্রিন্টনেসের জন্য যারা প্রিন্টনেস কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইলে সেই ওয়েবসাইটে কিভাবে ডেভেলপ করতে পারবেন। মেডিকেল ইকুইপমেন্ট আছে, তারপর বিজনেস, পার্সোনাল, ওরা কিন্তু অনেকগুলো কি এখানে আইটেম রাখছে। ফটোগ্রাফি, তারপর প্রেস ব্লগ, যারা অনেকে কি আছে অ্যামাজনের যেগুলো প্যাড নিয়ে কাজ করে, ওরা কি এখান থেকে এই ওয়েবসাইটগুলো সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে নিউজ ব্লগ। এটার মধ্যে আসলে নিউজটা দেখলে অনেকগুলো ক্যারি পেয়ে যাবেন। শুধু এই সাইটটা যদি আমরা ওপেন করে ভালো করে দেখি, দেখেন ফার্নিচার আছে, ক্রিপ্টো আছে, ভিডিও ব্লগ। আমরা এখানে যেগুলো ওপেন করছি এখান থেকে একটু করে দেখি, দেখেন ঠিক আছে। এই একটা ওয়েবসাইট দেখেন, ঠিক আছে। এখানে যদি আপনি কি মেইন হাইলাইট করেন প্রোডাক্টকে, বাকিগুলো কি এখানে ঠিক এভাবে করে কি দেখাবে, ঠিক আছে। যেগুলো আপনারা আপডেট প্রোডাক্ট যেগুলো দিবেন, ঠিক আছে, যেগুলো রিসেন্ট পাবলিশ করবেন প্রোডাক্ট, এখানে কি এগুলো পাশে এভাবে করে দেখাবে। কিংবা আপনার এখানে চাইলে কি যেগুলো লেটেস্ট আছে সেগুলো এখানে দেখাতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে ওটা একটা কি দিছে, ইমেজের মধ্যে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর এখানে কি ওরা টপ স্টোরেজের মধ্যে কি এখানে ওদের ছবিগুলো এখানে রাখছে, ঠিক আছে, ইমেজগুলো এখানে রাখছে, বিভিন্ন প্রোডাক্ট। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি আটটা যদি যাই দেখি, এটা এটা একটু ডিফারেন্স, এটা একটু আটটু ডিফারেন্স, ওকে। এরপর যদি আমরা আটটা যদি যাই দেখেন, দেখতে একটা একটা কিন্তু ডিজাইন টিম এক এক রকম। এখানে আবার কি রাখছে ওরা, সোশ্যাল মিডিয়া গুলো কি এখানে রাখছে, এক পাশে রাখছে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে যদি যাই দেখেন, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ নিউজ, নিউজ আছে না, নিউজ সিস্টেম, ঠিক আছে। এখানে হচ্ছে কি ওদের প্রোডাক্টটা এখানে রাখলো, তারপর হচ্ছে কি এখানে যেগুলো আছে এইভাবে করে কি এখানে থাকবে। তারপর হচ্ছে কি এখানে ওদের যেগুলো বাকি প্রোডাক্টগুলো আছে এভাবে করে পাশে সেট করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ওকে, এখানে বিভিন্ন ইমেজ কি এভাবে করে এখানে রাখতে পারবে। তারপর এই যে এখানে আছে, এক কথা হচ্ছে কি এটা হচ্ছে কি নিউজ পেপারের মতো, ঠিক আছে। নিউজ পেপারের মতো কি একটা ওয়েবসাইট। দেখবেন এইসব কিন্তু এরকম যারা অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করে, ওরা কিন্তু এইসব ওয়েবসাইটগুলোকে খুব কি সিলেক্ট করে। যেসব বড় বড় ওয়েবসাইট আছে, ঠিক আছে, ওয়্যার কাটার যেগুলো আছে, তারপর হচ্ছে কি আপনার এই যে ল্যাপটপ গিকটা এরকম না, ল্যাপটপ গিকটা এজ সিম্পল, কিন্তু এগুলো হচ্ছে কি ওয়্যার কাটার মতো, ওকে। তারপর হচ্ছে কি এখানে দেখেন আপনারা, এই যেগুলো হচ্ছে সিম্পল, এগুলো হচ্ছে সিম্পল। তারপর হচ্ছে কি এই যে এটা দেখেন, ঠিক আছে, একদম প্রথমে এটা হচ্ছে কি প্যারের, এটা মনে হয়, হ্যাঁ, ঠিক আছে। বেস্ট ব্লগ যেগুলো আছে ঠিক এখানে কি এভাবে করে এগুলো কি আপনি সিলেক্ট করতে পারেন, জাস্ট আমাদেরকে আইডিয়া দেওয়া। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ম্যাগাজিন, এটা হচ্ছে কি ম্যাগান সিস্টেম যেটা আছে, এগুলো হচ্ছে ম্যাগান সিস্টেম ওয়েবসাইট গুলো ঠিক এরকমই হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাগান সিস্টেম, ওকে। দেখেন নিউজের মধ্যে আসলে অনেকগুলো সাইট আছে। নিউজের মধ্যে এটা দেখেন, এটা হচ্ছে নিউজ 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 টাইপের, ঠিক আছে। এখানে যেগুলো কি হচ্ছে টপ হেডলাইন এ পাশে করে দেখাবে। তারপর রিসেন্ট যেগুলো নিউজ, ঠিক আছে, যেগুলো আপনারা রিসেন্ট যেগুলো আপলোড করবেন এগুলো কি ঠিক র্যাপ পাশে এগুলো দেখাবে। তারপর এখানে হোম ফিচার আছে, ক্যাটাগরিজ আছে, ঠিক আছে, ঠিক এভাবে করে কি প্রত্যেকটা এভাবে করে আসবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, এগুলো হচ্ছে পেইড, ঠিক আছে, এগুলো হচ্ছে পেইড ভার্সন, ওকে। আচ্ছা, এরপর আছে ম্যাগাজিন। ম্যাগাজিনের মধ্যে আমরা এখানে একটু করে যাই, এটা প্রি এন্ড পেইড দুইটাই আছে। আমরা এগুলো ডিলিট করে দিই। ফোকাসড দেখেন, ঠিক আছে। ম্যাগাজিন যখন আমি গেছি ওয়ান কাইন্ড অফ কি এখানে নিউজ পেপারের মতোই, ঠিক আছে, ম্যাগাজিন আর কি সেম। এখানে এই যে টপ স্টোরিজ, ঠিক আছে, লেটেস্ট নিউজ, এই যে নিচের দিকে যে যে ফুল একটা হচ্ছে কি নিউজ পেপারের মতো আর কি। ম্যাগাজিন নিউজ পেপার অলমোস্ট তো সেমই হয়। এইসব ওয়েবসাইট কিন্তু লোকে কিন্তু অলমোস্ট কিন্তু সেম, ঠিক আছে, অলমোস্ট সেম হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে কি আমাদের নিউজ পেপার। নিউজ পেপারটা কি আমরা তো দেখছি, ঠিক আছে। তারপর এটা একটু ওপেন করি, এটা একটু ওপেন করি দেখি। এনবিডো মার্কেট, দেখেন এখানে যাওয়ার পর এই যে নিউজ পেপারগুলো ঠিক এরকমই এখানে দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে, এখানে দেখেন
এই যে আমরা যদি ওপেন করি, এই নিউজ পেপারগুলো আর কি, এই যে নিউজ পেপার যেরকম এরকমই ওয়েবসাইটগুলো এরকম। ঠিক আছে, এটা একটু ডিফারেন্স অবশ্য, কিছু কিছু ডিফারেন্স আছে। যেমন আমি যদি ওপেন করে দেখি, এই যে, ঠিক আছে, নিউজ পেপার যেরকম আমরা ওয়েবসাইটে যেগুলো আছে ঠিক এরকমই কি সেম। তারপর হচ্ছে কি এটাও এটাও সেম অলমোস্ট, না এটা একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে, এটা একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ফুল কি নিউজ পেপারের সাইট, এটা হচ্ছে কি ফুল নিউজ পেপারের যেগুলো সাইট আছে থিম ঠিক ওইরকম। ঠিক আছে, এসব থিম নিয়ে কি কাজ করা যায়। আসলে এরকম থিমগুলো এখন খুব বেশি পপুলার। এই থিমের মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমি একটু করে বলি, অনেকে এখন নিউজ পেপারের মধ্যে এরকম সাইটগুলো কি মেনটেন করে, প্লাস এখানে কি করে ওরা পাশাপাশি বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ওরা প্রোডাক্টগুলো এভাবে পাশে রাখে। বুঝছেন, এভাবে করে কি থাকে, নিউজ থাকে, প্লাস এদিকে কি থাকে, এটা হচ্ছে কি আরো মানুষকে অনেক বেশি ফোকাস করা যায়, মানুষের লোকটাকে কি আরো বেশি এখানে ফোকাস করা যায় ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, কেউ যখন নিউজ পড়তে আসলো পাশাপাশি যখন ও যখন প্রোডাক্ট যখন দেখবে ওইখানে কি ও ক্লিক করবে। ঠিক আছে, ও এখান থেকে ক্লিক করার প্রোডাক্ট সম্পর্কে জানলো, দেন এখান থেকে কি করলো, ক্লিক করে সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিং এ কি অ্যামাজন অ্যাফিলিয়েটে কি চলে গেল। ঠিক আছে, ঠিক ওইভাবে করে কি কাজ করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কি ম্যাক প্লাস, এটা একটু আমরা দেখি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক প্লাস। এগুলো সব ইনভাইট মার্কেট প্লেস থেকে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু পেড, এগুলো ফ্রি না। এই যে দেখেন, ম্যাগাজিন প্রো, নিউজ প্রো, এই যে প্রায় অলমোস্ট কিন্তু সেম। এখানে কিন্তু আপনারা যেগুলো নিউজ পেপার মতো স্টাইলে কিন্তু অনেক বেশি পাবেন, ম্যাগাজিন নিউজ পেপার স্টাইলে কি অনেক বেশি পাবেন ওয়েবসাইট। ঠিক আছে, বিভিন্ন টাইপের আছে, যেটা একটু ডিফারেন্স টাইপের আছে। আমরা যদি দেখি একটু ডিফারেন্স আছে, যেগুলো একটু ডিফারেন্স আছে, এই যে একটু ডিফারেন্স আছে এগুলো। তারপর হচ্ছে কি আমরা দেখি যেটা আছে, এই যে আমরা যেটা আছে এটা নিই। এরপর যদি আমরা এতে দেখি, ওয়েট, এই যে একটু নিচের দিকে যদি আমরা আসি, দেখেন এখানে অনেকগুলো কি আছে, এই যে বারো যেটা এখান থেকে কি হবে একদম ডেমো, ডেমোতে যদি আমরা যাই, এই যে ওদের অনেকগুলো কি আছে ডেমো, এগুলো একদম কমন, এগুলো হচ্ছে একদম কমন যেগুলো ওয়েবসাইট, এগুলোই। ঠিক আছে, এগুলো কমন ওয়েবসাইট, এই যে একদম কমন ওয়েবসাইট গুলো। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আবার একটু নিউজের সাইটের মতো। ঠিক আছে, এটা যেটা দেখা যাচ্ছে নিউজের মতো একটু, আর বাকিগুলো কি অলমোস্ট কমন, এই যে। ঠিক আছে, এটাও কি আমরা তো দেখছি এরকম নিউজ স্টাইল আর কি। এই যে এরকম একটা আমরা একটা দেখি, এই যে এটা একটু ওপেন করি, এই যে এটা দেখেন। ঠিক আছে, এখানে কি করলো ওরা, প্রোডাক্টের ফুল কি পাশে পাশে প্রোডাক্ট রাখলো, প্লাস হচ্ছে এখানে প্রোডাক্টের ডিটেলস রাখলো, প্রোডাক্টের নামটা, ডেসক্রিপশন বর্ণনা করলো, প্লাস প্রোডাক্ট এভাবে রাখলো। ঠিক আছে, এটা হচ্ছে কি একটু ডিফারেন্স, আমি যেগুলো দেখছি এটা একটু ডিফারেন্স। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের যেটা আছে এটা একটু দেখে দেখি। ঠিক আছে, এটা একটু নিই, এখানে একটা প্লাস চিহ্ন নিই। এখানে কি আছে, অনেকগুলো কি আছে, এই যে সাইট আছে। ঠিক আছে, অনেকগুলো কি আছে, সাইট আছে। ঠিক আছে, এই যে দেখেন, আমরা যদি এটা যদি ওপেন করি, এটা ওপেন করতে পারি, প্লাস হচ্ছে এখান থেকে দেখি এটা ওপেন করি, নিউ, এটাও নিউ। একটা সাইডে গেলে আসলে অনেকগুলো কি আরো অনেকগুলো ডেমো পাওয়া যায়, এগুলো হচ্ছে এরকম, যেমন এটা আছে অনেকগুলো কি ডেমো, ডেমো এখান থেকে কি আপনারা পেয়ে যাবেন। ওকে, দেন এখানে যাওয়ার পর দেখি এটা ওপেন করে, এই যে আচ্ছা, এগুলো হচ্ছে স্লাইড, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্লাইড শো করে আসে। ঠিক আছে, এগুলো কোডিং কিছু না, এই যে দেখেন এটা একটু হচ্ছে কি একটু ডিফারেন্স না, এটা কি এখানে হুবার যেটা আছে, এগুলো হচ্ছে হুবারের খেলা এখানে সব। ওকে, এই যে এখানে, তারপর আমরা একটু নিচের দিকে আসি, এই যে
এটা হচ্ছে কি আমি বলি এগুলো জাস্ট সিঙ্গেল নিশ নিয়ে যারা কাজ করবে ওদের জন্য কি এইসব ওয়েবসাইট কিন্তু খুব ভালো আমি মনে করি, যারা সিঙ্গেল নিশ মানে একটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। যেমন ওরা কি করছে এখানে, ওরা শুধু ডিভাইস রাখছে কি এখানে এই যে ইলেকট্রনিক ল্যাপটপ, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ওয়াচ, তারপর হচ্ছে কি এখানে মোবাইল, ওকে, তারপর হচ্ছে ব্লুটুথ রাখছে এখানে, স্মার্ট ওয়াচ, ওকে। এগুলো হচ্ছে কি যারা মাইক্রো নিশ নিয়ে কাজ করবে ওদের জন্য ওয়েবসাইটগুলো বেটার, ওকে। তারপর এটা দেখি একটু। আচ্ছা, এগুলো সিঙ্গেল সেম হচ্ছে যে মাইক্রো নিশের জন্য বেটার, ওকে, এগুলো হচ্ছে মাইক্রো নিশের জন্য বেটার। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা দেখি নিউজ ম্যাক। এগুলো হচ্ছে অলমোস্ট কি ফ্রিজ সেট যেরকম আছে এরকম। তারপর এটা একটু করে দেখি যে যেটা আছে এটা একটু করে দেখি, এটা একটু করে নিই, একটু ডিলিট করে দিই। এখানে দেখেন অনেকগুলো সাইট আছে, এখানে অনেকগুলো ডেমো, ঠিক আছে। এগুলো তেমন একটা কি ভালো লাগতেছে না, তেমন একটা ভালো লাগতেছে না, ঠিক আছে। এখানে অনেকগুলো কি আছে এই যে ডেমো এগুলো, ওকে। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমি কিছু যেগুলো রাখছিলাম আপনাদেরকে এগুলো দেখাইছি। আরো অনেকগুলো আছে। যেমন কেউ যদি কি করতে চান ব্লগ 3 নিয়ে যদি কাজ করতে চান, শুধু ব্লগ লিখবেন এরকম, সেক্ষেত্রে আমরা এইসব জিনিসগুলো কি সিলেক্ট করতে পারি। এখানে আমি দিয়ে রাখছি, এখান থেকে কি আমি এটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব আমার ইউটিউবের, এখান থেকে কি আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কি করবেন এগুলো নিয়ে নেবেন, ওকে। আচ্ছা, দেন আমরা যদি আমাদের সরাসরি ওয়েবসাইটে যদি যাই, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো আমাদের এখন কাজ নেই। আমাদের অ্যাপিয়েন্স যেটা আছে অ্যাপিয়েন্সে যাই। অ্যাপিয়েন্সে যাওয়ার পর আমরা যদি এখানে যদি অ্যাড টিমে যদি এখানে লিখি, আমরা যদি এখানে যদি লিখি দেখি অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট যদি লিখি দেখি আমাদের কেমন টিম দেখায় এখানে, এ দেখেন, দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার কি। আমি প্রথমে আপনাদেরকে কিছু বাইরে আইডিয়া দেখিয়েছি কারণ হচ্ছে এগুলো পেইড, বাট এখানের মধ্যে এগুলো হচ্ছে ফ্রি, এগুলো টিম এগুলো নিয়ে আমরা কি কাজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যদি এখান থেকে এটা হচ্ছে কি, এটা প্রিভিউটা যদি দেখি একটু করে, আচ্ছা এটার উপর ক্লিক করি, ওয়েট, এখানে বেশ কিছু থিম থাকবে। এটা আমাদেরকে কি ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এই থিমটা কি করতে হবে আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমাদের উপরে হেডিং সেকশন গুলো হচ্ছে ঠিক এভাবে করে থাকবে, ঠিক আছে। আমাদের হেডিং সেকশন গুলো কি এভাবে করে থাকবে, যেন এখানে যদি যাই দেখেন এখানে আমাদের আরো অনেকগুলো দেখাবে। এই যে এগুলো আমাদের কি করতে হবে ডেভেলপ করতে হবে। এই যে আমাদেরকে কেউ সার্চ করলে এখানে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের ক্যাটাগরিজ গুলো এখানে থাকবে, ঠিক আছে। এখানে আর্কাইভ যেগুলো থাকবে আমরা যেগুলো কি করব, এখানে যেগুলো আমরা পাবলিশ করবো এগুলো কি এভাবে করে সিরিয়াল বা এখানে থাকবে। তারপর মেটা, এখানে কি টেক ক্লাউড, ঠিক আছে। এগুলো আমরা চেঞ্জ করা যাবে, এগুলো চেঞ্জ করা যায়। দেন এখান থেকে দেখি এটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই যে এটা হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে একটা ডিফারেন্স। এখানে কি আছে সিম্পল অ্যাবাউট, শুধু প্যারেন্ট পেজ, ঠিক আছে। এখানে অনেকগুলো কি পেজ, আরো আমরা সাব পেজ এখানে আমরা রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপর হচ্ছে কি আমরা আরেকটা সাইডে যাই, দেন এখান থেকে এটা একটু ওপেন করি, এটা একটু করে দেখি। এই যে এখানে কি আছে বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে রাখতে পারি, ঠিক আছে। এখানে উপর সাইড গুলো এরকম থাকবে, এই যে অ্যাবাউট, প্যারেন্টস, এখানে সাব পেজ গুলো থাকবে, তারপর সার্চ বার থাকবে, ঠিক আছে। দেন এখানে যদি আমি যে এখানে যাই দেখেন সেম এগুলোকে কি করতে হবে ডেভেলপ করতে হবে, ঠিক আছে। এগুলো আর্কাইভ ক্যাটাগরিজ, ঠিক আছে। এগুলো সবগুলো কি একই, এখন গ্রুপে সবগুলো আসলে কি একটু 19-20 এরকম, ঠিক আছে। এরকমই কোডিং কিছু না, এগুলো খুবই ইজি। এই যে এটা একটা আছে, ওকে। এখান থেকে আমরা বের হয়ে যাই, বের হয়ে দেখি আমরা, যেমন আমরা যদি এটা একটু করে দেখি, এ দেখেন, ঠিক আছে। অনেকগুলো সাইড আছে, আসলে সাইডের অভাব নেই। এখান থেকে নিয়ে কি আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আমরা কিন্তু ফাইনালি এখান থেকে নিয়ে একটা থিম সিলেক্ট করে আমরা কাজ করব।
কারণ আমরা পেডে গেলে আপনাকে কি পেডে যেতে হবে, ঠিক আছে। আপনাকে পেডে যদি যান, আপনাকে $60 আছে, $55 আছে, $50 আছে, $40 আছে। টিম নিয়ে কথা, ঠিক আছে। আপনার টিম যতই বেশি অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে, যতই বেশি লুকিংটা সুন্দর হবে, আপনাকে পেমেন্টটা কি তেমন করতে হবে, ঠিক আছে। যেমন এটা আছে, এটা একটা আছে। তারপর এখানের মধ্যে আমরা চাইলে কি এখানে আমরা তো শুধু অ্যাপ্রিল লিগে সার্চ করছি। এখানে আমরা যদি সার্চ করি, দেখেন এখানে যদি আমরা লিখলাম যে কি নিউজ পেপার, ঠিক আছে। এখানে যদি আমরা যদি লিখি নিউজ পেপার, দেখেন, আচ্ছা এটা পড়ে না এখানে। এগুলো হচ্ছে সব নিউজ পেপার যেগুলো স্টাইল আছে, ঠিক ওই স্টাইলের কি ডেমোগুলো, ঠিক আছে। সব নিউজ পেপার স্টাইলের ডেমোগুলো, এগুলো নিয়ে কিন্তু কি কাজ করা যায়, ঠিক আছে। যেমন আমি যদি এখানে আপনাদেরকে একটা জিনিস কাটার দেখি, এগুলো আমার ওয়েবসাইট আমি আমাদেরকে দেখিয়েছিলাম। এই ওয়েবসাইটটার ভ্যালু যদি আপনারা যদি জানেন, আপনি ক্যালকুলেশন করতে পারবেন না এক কথায়। এটা কিন্তু আমার অলরেডি আমার আগের ভিডিওগুলোতে আছে, ঠিক আছে। এটার ডেইলি ট্রাফিক যে কি পরিমাণ, প্লাস এটার ওরা কিন্তু অলরেডি সেলসের জন্য এটা দিয়ে রাখছে। এগুলো আমার গত যেগুলো ভিডিও আছে এগুলোকে দেখতে পারেন, আমার যারা দেখেন নাই। এক একটা ওয়েবসাইট কিন্তু $20 পর্যন্ত সেল হয়, ঠিক আছে। কত $20 পর্যন্ত একটা কি হয় ওয়েবসাইট কিন্তু সেল হয়। বিশ্বাস হয় এগুলো? এগুলো হচ্ছে আমরা যদি প্রচুর এখানে যদি ট্রাফিক যদি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে কি এই যে নিউজ পেপারের মতো। দেখেন সম্পূর্ণ কি করতেছে, সবগুলো কি অ্যামাজন প্রাইম মার্কেট কাজ করতেছে। এগুলো কোডিং কিছু না, এগুলো খুব ইজি, ঠিক আছে। এগুলো কোডিং কিছু না, ওকে। এগুলো কোডিং কিছু না, এগুলো হচ্ছে কি ওদের বিভিন্ন পেজ, যতগুলো পেজ আছে ওরা কি করছে, ক্যাটাগরি রিলেটেড পেজগুলোকে যা শুধু সাজাইছে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আরেকটা আছে, সেটা হচ্ছে কি আমি যদি দেখাই ল্যাপটপ গিক, ল্যাপটপ গিক, মেবি এরকমটার নাম। আচ্ছা ওয়েট একটু করে দেখি, এই যেটা, রাইট, এটা দেখেন। এটা হচ্ছে কি যারা সিঙ্গেল নিশ নিয়ে যারা কাজ করবে, মাইক্রো নিশ, জাস্ট দেখেন ওরা কি করে ল্যাপটপ নিয়ে, ঠিক আছে। তো এগুলো কোডিং কিছু না, ওকে। এখানে কি আছে, ওরা যেগুলো প্রোডাক্ট আছে জাস্ট এগুলো কি এখানে ওরা লিখে দিছে, এখানে রাখছে প্রত্যেকটা। এখানে জাস্ট ক্লিক করে কোথায় যাবে, সরাসরি ওদের প্রোডাক্ট ডিটেলসে যাবে। যে আমি এটাতে ক্লিক করার পরে আমাকে কি করবে, 8টা পেজ নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 8টা পেজ নিয়ে যাবে, দেখেন প্রোডাক্ট সম্পর্কে এখানে রাখবে, প্লাস এখানে অন্যান্য প্রোডাক্ট গুলো কি এখানে ওরা রাখবে আর কি, ঠিক আছে। এটার সুবিধাগুলো সবকিছু কি এখানে এভাবে তুলে রাখবে। তারপর হচ্ছে কি এই যে লিঙ্ক অ্যাপটা করে দিচ্ছে বাই অ্যামাজন, ঠিক আছে। তো এগুলো কঠিন কিছু না, খুব ইজি, অসুবিধা নেই। আমরা তো এগুলো দেখবো কেমন। তাহলে কি আমরা এখান থেকে আমরা এরকম চাইলে, যেমন আমাদের ওয়ের কার্ড যেটা আছে, যে দেখেন এটা যদি আমি যদি ওপেন করি, ঠিক এটার মতো করে দেখেন হুবহু আমি একজ্যাক্ট মিল পাবেন এটার সাথে, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন হুবহু এর সাথে একদম মিল, দেখেন এই যে এটা আর এটা, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, একদম একই, ঠিক আছে। এগুলো কিন্তু মেনুবার গুলো কি এগুলো তো করা যায়, এগুলো তো আলাদা, ঠিক আছে। এখানে প্রচুর কি মেনুবার এগুলো রাখা যায়, ঠিক আছে। এখানে কি আসবে, এখানে ক্যাটালগ আকারে, এখানে সবগুলো এখানে আসবে, ঠিক আছে। এখানে ক্যাটালগ আকারে করে আসবে, আর এখানে সার্চ করবে কেউ, আর এখানে কি সবগুলো ওই যে প্রোডাক্ট এরকম থাকবে, ঠিক আছে। এখানে থাকবে প্রথমে, এরপর হচ্ছে কি নিচে নিচে এই যে কতটা কি থাকবে, এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি করে এইভাবে করে থাকবে, ঠিক এইভাবে করে একদম সেম। আমরা যদি দেখেন কিন্তু এটার সাথে একদম হুবহু কিন্তু কি মিলে, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো হচ্ছে কি এগুলো ফ্রি। এখানে আমাদের কাজ করতে হবে যে কি এই যে ওমেগা যেটা নিউজ পেপার, আই থিঙ্ক আমার কেন জানি মনে হচ্ছে এটা ওমেগা নিউজ পেপার যেটা থিম, এটা ওরা ইউজ করছে এখানে, ঠিক আছে। এটা ওরা এখানে ইউজ করছে। দেন এখানে কি আপনাকে এটা ডেভেলপ করতে হবে শুধু, ওকে। কাজ হচ্ছে এতটুকুই। এরপর এরপর আমরা যদি একটু ব্যাগে যাই, ঠিক আছে। নিউজ পেপার ম্যাগাজিন কিন্তু অলমোস্ট সেম। নিউজ পেপার আমি যখন আমি ওয়েবসাইট ডেভেলপ করি, আমি কিন্তু একটা নিউজ পেপার আমি ওয়েবসাইটে ডেভেলপ করেছিলাম, ঠিক আছে। ঠিক এই তিনটা নিয়ে আমি কাজ করছিলাম, নিউজ পেপার এক যেটা আছে, ঠিক এই তিনটা নিয়ে আমি কাজ করছিলাম প্রথম যখন ফ্রি, যখন আমি ওয়েবসাইট নিউজ পেপার নিয়ে কাজ করি, ওয়েবসাইট নিউজ পেপার ওগুলো ওয়েবসাইট গুলো কেমন হয়, ঠিক এটা নিয়ে আমি কাজ করছিলাম, ঠিক আছে। এটা একটু করে দেখেন, দেখি এটা, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ডেভেলপ করতে হবে। কত সুন্দর এগুলো কি, এই যে কাজ করলে এগুলো দেখা থাকার মতো। এখানে এক্সট্রা কি এখানে ইমেজ কি আনা যাবে, ঠিক আছে, লেটেস্ট ইমেজ এখানে আনা যাবে, বুঝছেন।
এগুলো স্লাইড হিসাবে থাকবে, যেমন এগুলো প্রোডাক্ট এখানে কি এখানে রাখা যাবে। ওকে, দেন আমরা কি করলাম তাহলে আজকে আমরা যেটা দেখলাম, আজকে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি এখানে আমরা কিছু পেডের আমরা এরকম দেখলাম, ঠিক আছে, পেড থিম গুলো, আর গুলো হচ্ছে ফ্রি, যেগুলো এখানে আছে আমাদের ওয়েবসাইট এগুলো হচ্ছে সব ফ্রি। এখান থেকে শুধু নিয়ে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে এগুলোকে সাজাতে হবে, ঠিক আছে, ডেভেলপ করতে হবে। আর যেগুলো পেড থিম, শুধু পেড, এগুলো পারচেস করবেন, পারচেস করার পর আপনাদের কাজ হচ্ছে এখানে ড্র অ্যান্ড ড্রাগ করে কি শুধু ইমেজ চেঞ্জ করা, তারপর হচ্ছে কি টেক্সটগুলো চেঞ্জ করা, ঠিক আছে, কোনো কালার যদি চেঞ্জ করতে চাইলে বডির সেগুলো আপনার কি চেঞ্জ করবেন, জাস্ট এগুলোই। ওকে, কোনো যদি আপনি যদি মেনু অপশন থাকবে আপনার মতো করে আপনি মেনু বা মেনু দিবেন। ওকে, হেডিং ফুটারগুলো আপনি সুন্দর করে সাজাবেন, ঠিক আছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দিয়ে থাকে, এখানে ম্যাক্সিমাম কি শুধু যে কাজ হচ্ছে যে ড্র এবং ড্রাগ করে কি কাজগুলো করা। ওকে, কোডিং কিছু না, এগুলো হচ্ছে পেড এর ক্ষেত্রে বলতেছি। আর যেগুলো ফ্রি এগুলো আপনাকে কি ডেভেলপ করতে হবে, ঠিক আছে। যেমন এক্সট্রা থিম আপনাকে কি করতে হবে, এগুলো সম্পূর্ণ আপনাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে নিজেকে, এগুলো ডিজাইন করে করে কি কাজ করতে হবে, ঠিক আছে, ডিজাইন করে করে কি করতে হবে, নিজেকে কাজ করতে হবে, ঠিক আছে। কোডিং কিছু না, ইজি। দেন আমরা দেখবো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমরা কেমন টিম নিয়ে কাজ করব। আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং যখন করব, কেমন টিম নিয়ে আমরা কাজ করব সেটা একটা আইডিয়া আমি কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কারণ টিম সম্পর্কে যদি আপনার যদি আইডিয়া না থাকে, ঠিক আছে, আপনি যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন আপনাকে অনেকজনের ওয়েবসাইট কি আগে স্টাডি করতে হবে, দেখতে হবে, তখন আপনার মধ্যে একটা আইডিয়া কাজ করবে ওর ওয়েবসাইটটা কেমন হলো, ঠিক আছে, ওর ওয়েবসাইটে এই ডিজাইনটা কিভাবে করলো, ও এই জায়গায় মেনুটা কিভাবে রাখলো, এখানের মধ্যে ওর এখানে হুবারটা কিভাবে সেট করলো, কিভাবে ক্যাটালগ রাখলো, ঠিক আছে, ওর এখানে পেজটা কিভাবে সাজালো, ওর টপ পেজটা কি কোথায় রাখলো, এরকম কি এগুলো যদি দেখলে একটা আইডিয়া পাওয়া যায়। যখন আমরা কোনো একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করি কিন্তু আমরা কি করি, এগুলো আইডিয়া আমরা নিই, ঠিক আছে। আইডিয়া যদি না নিলে কখনো আপনি কি করতে পারবেন না, তাহলে ওয়েবসাইট ডেভেলপ করা আপনার জন্য হার্ড হয়ে যাবে, ঠিক আছে। যত বেশি ওয়েবসাইট বাকিদের ওয়েবসাইট দেখবেন প্লাস আপনি এখান থেকে শিখতে পারবেন। ওকে, দেন ওয়েবসাইটের ইয়ে নিয়ে এখানে আমার একটা, অবশ্যই এগুলো তো হচ্ছে ডিটেলস একটা প্রসেস। দেন এখানে যদি যাই আমি আপনাদেরকে দেখাই, এখানে আমার ওয়েবসাইট ডেভেলপ নিয়ে কিন্তু ভিডিও আছে, যারা প্রাইমারিলি পার্সোনাল পোর্টফোলিওর ক্ষেত্রে আর কি, ঠিক আছে। এখানে পার্সোনাল পোর্টফোলিও নিয়ে যারা কাজ করবেন ওরা যদি আমার এখানে যদি যান আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যদি যান আমরা এখানে পাবেন, ঠিক আছে। এখানে যদি যান এই যে এখানে এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি ডেভেলপমেন্ট, দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা ভিডিও আছে, 2 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 41 মিনিট, কি প্রায় দুইটা ভিডিও আছে। এগুলো দেখলো কি আপনারা অনেক আইডিয়া পাবেন, ঠিক আছে, এখানেও অনেকগুলো আইডিয়া আপনারা পেয়ে যাবেন। ওকে, তো কি করবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত বেশি কি জানবেন, শিখবেন, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক আছে। সো আমরা আজকে আমাদের এতটুকু থাকুক, এরপর আমরা পরবর্তী পার্টে কি আমরা কথা বলবো। আমাদের পার্টের মধ্যে আজকে আমরা দেখলাম টিম সম্পর্কে আমরা জানলাম, এরপর আমরা বিভিন্ন প্লাগইন সম্পর্কে কি আমরা জানবো, কোন প্লাগইনটা কি কাজে আমাদের লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা প্লাগইন ইন্ডিভিজুয়ালি কি আমরা বোঝার চেষ্টা করবো, কেমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।